ঢাকার এবং ঢাকার বাইরের থানার পরিস্থিতির বিষয়ে জানাতে সুলতান মাহমুদ আরিফ এবং মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষ আমাদের সাথে যোগ দিচ্ছেন। মোহাম্মদপুরে আছেন আরিফ। আরিফ, জানাবেন যে মোহাম্মদপুরের থানার সেখানকার পরিস্থিতি কি দেখছেন? সুস্মিতা, যে শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করেছে তারপরে আমরা দেখেছি তারা ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণের জন্য অর্থাৎ পুলিশ প্রশাসনের অনুপস্থিতিতে ট্রাফিক ব্যবস্থার কাজও তারা করেছে, কিন্তু অতি দ্রুত যেন যে থানাগুলো রয়েছে অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক হয় সেই জন্য কিন্তু আজকে আমরা দেখেছি শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন থানায় গিয়ে গিয়ে তারা কাজ করছেন। অর্থাৎ যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানকার যে ধ্বংসযোগ্য অর্থাৎ গাড়ি পোড়ানো থেকে শুরু করে গ্লাস ভাঙ্গা, এগুলো সবগুলো যেন অতি দ্রুত তারা পরিষ্কার পরিচ্ছন্নর কাজ কিন্তু তারা ইতিমধ্যে শুরু করেছেন। এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত না থানাগুলো সচল না হবে কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন না হবে ততদিন পর্যন্ত তারা কাজ চালিয়ে যাবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ যেন অতি দ্রুত তারা থানার কার্যক্রম আবারও শুরু করতে পারে সেই জন্য তারা কাজ করে যাবেন। তারা বলছেন যে যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনুপস্থিতিতে রাত হলেই ছিনতাই ডাকাতির ঘটনা ঘটছে এবং দিনের বেলা বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে এবং এগুলো তারা বলছেন যে একমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনুপস্থিতির কারণেই মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এই জন্যই তারা বলছেন যে যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যদি উপস্থিতি হয় থানাগুলিতে তারা চলে আসে তাহলে তারা যে লক্ষ্য নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তারা নিয়েছেন, স্বপ্ন তারা দেখছেন, সেটি অতি দ্রুত বাস্তবায়ন হবে এবং সেই বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীরা আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন থানায় তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছেন এবং তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একত্রিত হয়েছেন এবং তারা কেউ বা ঝাড়ু দিচ্ছেন, কেউ বা যে ময়লাগুলো হচ্ছে সেই ময়লাগুলো বহন করে তারা ডাস্টবিনে ফেলে দিয়ে আসছেন। সব মিলিয়ে বলা চলে যে তারা বলছেন যে যেহেতু তারা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে একটি বাংলাদেশ তৈরি করেছেন, একটি বাংলাদেশ পেয়েছেন, সেই বাংলাদেশকে। আরিফ, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদপুরে থানার পরিস্থিতি জানাচ্ছিলেন আরিফ। এবারে চলে যেতে চাই মুন্সিগঞ্জে থানা পরিচ্ছন্ন কাজ করছে শিক্ষার্থীরা, সে বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন শুভ ঘোষ। শুভ, জানাবেন। আসলে সুস্মিতা, মুন্সিগঞ্জ জেলা জুড়ে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে শিক্ষার্থীরা কিন্তু আজকে এই যে শ্রাবণের যে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু আজকে তারা মুন্সিগঞ্জ সদর থানার যে পরিচ্ছন্নতা কার্যক্রম বা বিভিন্ন আবর্জনা কিন্তু তারা সরিয়ে নিচ্ছে। আপনারা জানেন যে কিছু দুর্বৃত্তের আগুনে কিন্তু আসলে থানার সব কিছু পুড়ে গেছে। এরপর থেকে কিন্তু জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি অনেকটা ভেঙে পড়েছে। এখন মানুষের মধ্যে যে ডাকাতের আতঙ্ক বিরাজ করছে, মানুষ সারা রাত জেগে কিন্তু বিভিন্ন পাড়া মহল্লা পাহারা দিচ্ছে। এতে করে দ্রুত জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি ফিরিয়ে আনা জরুরি, এটি বলছেন শিক্ষার্থীরা। যে কারণে সকাল থেকেই কিন্তু তারা এখানে যেসব যানবাহনে আগুন দেওয়া হয়েছিল সেই যানবাহন সরিয়ে নিয়েছে। একই সাথে এইখানকার যে পরিস্থিতি সেটি পরিষ্কার পরিচ্ছন্নতার পরে আসলে আইন শৃঙ্খলা বাহিনী যাতে এখানে থাকতে পারে, সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং এই ঘটনায় শুভ, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষ ছিলেন। এদিকে রাজশাহীতে হাইটেক পার্কে লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, সে বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আবরার শায়ের। জানাবেন অভিযান বিষয়ে। 11:15 থেকে আসলে এই অভিযানটি শুরু হয় এবং সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা শিক্ষার্থীদের সাথে এখানে যোগ দিয়েছেন। এই মুহূর্তে আসলে তারা যে প্রাথমিক সতর্কীকরণ অলিতে গলিতে সেই সতর্কীকরণটা করে এসেছেন এবং এখন এরই মধ্যে যারা মালামাল আসলে ফেরত দিয়েছেন বাসাবাড়ির সামনে থেকে সেই মালামালগুলো এখানে নিয়ে এসে জমা করা হয়েছে। এখনো বাসাবাড়ির ভেতরে যাওয়া হয়নি, তবে প্রাথমিকভাবে সতর্ক করার পর শিক্ষার্থীরা এখন বাসাবাড়ির ভেতরে গিয়ে খুঁজবেন। মূলত হাইটেক পার্কের দুটি ভবনের একটি ভবন 10 তলা পর্যন্ত পুরোটি ভাঙচুর করে মালামালগুলো নিয়ে যাওয়া হয় এবং তার আশেপাশে যেমন বুলনপুর থেকে শুরু করে কোর্টের আশেপাশে চণ্ডীপুর সেই জায়গাগুলোতেই এই অভিযানটি চালানো হচ্ছে। শুধু হাইটেক পার্ক না, রাজশাহী সিটি কর্পোরেশন সহ বিভিন্ন থানা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যে জায়গাগুলো থেকে মালামালগুলো নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গাগুলোতে সকলেই শিক্ষার্থীরা আসলে এই কাজটি করছেন। এখন পর্যন্ত
প্রাতিষ্ঠানিকভাবে বলা হচ্ছে 20% মালামাল তারা ফেরত পাচ্ছেন, তবে তারা আরো বেশি মালামাল ফেরত পাওয়ার আশা করছেন এবং এই মালামালগুলো যথাসময়ে যথা জায়গাতে সরকারের যে জেলা প্রশাসনের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তালিকা করে তারপরে নিয়ে যেয়ে রাখা হচ্ছে। এখন পর্যন্ত এই অভিযান কিন্তু চলবে। সেনাবাহিনীর যিনি মেজর ছিলেন দায়িত্বে তিনি জানিয়েছেন যে পর্যায়ক্রমে প্রত্যেকটি জায়গাতে এটি চালানো হবে। আবরার শাহির, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর হাইটেক পার্কে লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা, সে বিষয়ে শুনছিলাম।